বাসর ঘরে বসে আছে বেলি। হঠাৎই একটা কণ্ঠস্বর ভেসে আসে। এই মেয়ে, শাড়ি খুল। শাড়ি খুলতে কেন বলছেন? কারণ শাড়ি খুলে দেখব আমি। কি দেখবেন? তোর গোপন সব কিছু। ছি, আপনি এতটা অসভ্য। সায়ান এবার হাসতে থাকে, আবার বলতে শুরু করে, অসভ্য না হলে আমার বংশধর আসবে কী করে? ফ্ল্যাশব্যাক। বিয়ের আসরটা অদ্ভুত রকম নীরব। ঢাকঢোল নেই, আনন্দ নেই, শুধু চাপা গুঞ্জন। বিয়ের মঞ্চে বসে আছে সায়ান। চোখে একরাশ বিরক্তি আর উদাসীনতা। সাদা পাঞ্জাবির বোতাম খোলা, চোখে কড়া দৃষ্টি, যেন পুরো পৃথিবীকে পাত্তাই দেয় না। আজকের বিয়েটা আসলে সায়ানের হওয়ার কথা ছিল না। এই বিয়ের আসরে বসার কথা ছিল সায়ানের বড় ভাইয়ের, কিন্তু বিয়ের ঠিক কয়েক ঘন্টা আগে সেই ভাই হঠাৎ উধাও হয়ে যায়। কেউ জানে না কোথায় গেছে। চারিদিকে অপমান, লজ্জার বিশৃঙ্খলা। কনের বাড়িতে কান্না শুরু হয়ে যায়, কারণ মেয়েটা বিলি, আর কেউ না, সায়নের নিজের চাচার মেয়ে। এই অপমানের মধ্যে সায়নের মা কাঁদতে কাঁদতে সায়নের সামনে দাঁড়ায়। সায়ান, তুই বিয়ে না করলে আজ মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। সায়ান ঠোঁট বাঁকায়, চোখে বিরক্তি। সায়ান এমন ছেলে না যে কারো কথা সহজে শোনে। গোয়ার রাগী, অসভ্য, ঠিক যেন আগুন, যার শিরায় শিরায় বিদ্রোহ। তবু মায়ের কান্না সহ্য করতে পারে না সায়ান। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সায়ান শুধু একটাই কথা বলে, ঠিক আছে, বিয়ে করব। কথাটা যেন বজ্রপাতের মতো পড়ে। কিন্তু সমস্যা এখানেই শেষ না, কারণ বেলির বাবা অর্থাৎ সায়ানের চাচা এই বিয়ে কোনোভাবে মানতে চায় না। চাচার রাগে চিৎকার করে ওঠে, আমার মেয়েকে আমি উচ্ছনে যাও ছেলের হাতে দিব না। সবাই জানে সায়ান কেমন, বখাটে স্বভাব, ভয়ঙ্কর রাগ, কারো কথা শোনে না। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেলির বাবাকে রাজি হতে হয়। আত্মীয় স্বজন সবাই বোঝানো নাকি কিছুক্ষণের মধ্যেই কাজে বিয়ে পড়া। আর ঠিক তখনই প্রথমবারের মতো সায়ানের চোখ পড়ে বেলির ওপর। লাল বেনারসিতে মোড়া ছোট্ট মুখটা কান্নায় ভেজা, চোখ দুটো ভয়ে কাঁপছে। সায়ান ঠোঁটের কোণে হালকা পাকা হাসি টানে। মনে মনে ভাবে, এই মেয়েটা এখন থেকে আমার। আর বেলি তখনও জানে না কেমন এক ঝড়ের মধ্যে পা রাখতে যাচ্ছে। বর্তমান বাসর ঘরের জানালা দিয়ে আসা চাঁদের আলোটা বেলির কাপা কাপা মুখশ্রীর উপর পড়ছে। সায়ানের বাঁকা হাসি আর তপ্ত কণ্ঠস্বর তাকে আষ্টে বেষ্টে জড়িয়ে ধরেছে। বেলি দুহাতে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে ভেজা চোখে তাকালো। সায়ান এক পা এগিয়ে এসে বেলির খুব কাছে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া বেলির উপর পড়ে তাকে যেন আরও অসহায় করে তুলল। সায়ান নিচু স্বরে আবার বলল, চুপ করে আছিস কেন? এই যে বিয়েটা হলো তোর বাবার অমতে আর আমার অনিচ্ছায়, এর সত্য তুলতেই হবে, তাই না? বেলি তোতলামি করে বলল, আপনি এমন কেন করছেন? আমি তো কোনো দোষ করিনি। সায়ান বেলির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তার আঙুলের স্পর্শে বেলি শিউরে উঠল। সায়ান এবার গম্ভীর গলায় বলল, দোষ করিসনি, কিন্তু তুই এখন আমার সম্পত্তির অংশ, আর আমার সম্পত্তিতে কী কী লোকান আছে সেটা জানার অধিকার তো আমার আছেই। তোর এই লজ্জার আড়ালে কতটুকু ভয় আর কতটুকু ঘৃণা লুকিয়ে রেখেছিস, আজ সব বের করে আনবো। বেলি বুঝতে পারল সায়ান আসলে তাকে শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবে ভেঙে চুরমার করতে চাইছে। তার অসভ্যতা আসলে তার ভেতরে জমে থাকা জেদ আর অপমানের বহিঃপ্রকাশ। হঠাৎ সায়ান তার পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করলো। সেটা বেলির কোলের ওপর ছুঁড়ে দিয়ে বলল, খোল এটা। এটা তোর গোপন জিনিস নয়, এটা আমার দেওয়া প্রথম উপহার। শাড়ি খোলার কথা বলেছি কারণ এই গয়নাগুলো পরতে হলে তোকে সহজ হতে হবে। এতটা জড়সড় হয়ে থাকলে আমি তোকে সাজাবো কী করে? বিলে অবাক হয়ে বাক্সের দিকে তাকালো। শায়ানের রাগী চোখের আড়ালে কি তবে অন্য কোনো মানুষ আছে, নাকি এটা কোনো নতুন খেলার শুরু? শায়ান আবার সে বাঁকা হাসিতে বলল, ভয় পাস না। বাঘে ধরলে একবার খায়, আর শায়ান ধরলে তিলে তিলে মারে। আচ্ছা, রাতটা তো কেবল শুরু। বেলি কাঁপা কাঁপা হাতে মখমলের বক্সটা খুলল। ভেতরে হীরের একটা সূক্ষ্ম নেকলেস জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঝিকমিক করে উঠল। শায়ান বেলির খুব কাছে বসে পড়ল। তার শরীরের নিঃশ্বাস বেলির ঘাড়ের কাছে অনুভূত হচ্ছে। শায়ান ফিসফিস করে বলল, কি হলো, পছন্দ হয়নি? বেলু নিচু স্বরে বলল, খুব সুন্দর, কিন্তু আপনি তো একটু আগে বলেছিলেন। বলেছিলাম তোর গোপন সব কিছু দেখবো। শায়ান মাঝপথে কথা কেড়ে নিয়ে হাসলো। আর তোর চোখের ওই ভয়টা আমি দেখতে চাইছিলাম। তুই আমাকে বখাটে ভাবিস, অসভ্য ভাবিস, তাতে আমার কিছু যায় আসে না। বেলি অবাক হয়ে দেখায় শায়ানের রুক্ষ কথার আড়ালে যে গভীর পর্যবেক্ষণ শক্তি লুকিয়েছে তা সে আগে বুঝতে পারেনি। শায়ান নেকলেসটা নিজের হাতে তুলে নিল। ঘুরে বস। বিলি বাধ্য মেয়ের মতো ঘুরে বসলো। শায়ানের ঠান্ডা হাতে স্পর্শ পিঠে লাগছে। বিলি শিউরে ওঠে। নেকলেসটা পরিয়ে দিয়ে শায়ান তার কানের কাছে মুখ নিয়ে এলো। শায়ান উঠে দাঁড়ায়, জানালার পর্দাটা টেনে দিয়ে সে সোফার দিকে এগিয়ে গেল। বিলি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি ওখানে শোবেন? শায়ান একটা বালিশ টেনে নিয়ে শুয়ে পড়ে। হাত ঘড়িটা খুলতে খুলতে বলতো, কেন?
পাশে শোয়ার খুব শখ। আমি আগেই বলেছি আমি অসভ্য। পাশে শুলে কিন্তু আর কথা দিয়ে সামলাতে পারবো না। লিলি দ্রুত মুখ ফিরিয়ে নিল। তার বুকটা ধড়ফড় করছে। শায়ান লোকটা আসলে একটা ঝড়। কখনো তপ্ত রোদের মতো পুড়িয়ে দেয়, আবার কখনো দমকা হাওয়ার মতো সব এলোমেলো করে দেয়। চলবে।